আমরা কি খুশি না বেজার? আওয়াজ দেখুন, খুশি না বেজার? আমরা কোন জায়গায় বসছি বলেন তো সবাই? কোন জায়গায় বসছি আমরা? বেহেশতের বাগানে বসলে মানুষ কি দুর্বল না শক্তিশালী হয়? আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত উত্তোলন করে নারে তাকবীর, আত্রা নারে বলেন নারে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? আমিও খুশি, আমার মহান আল্লাহও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে সেই মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। এই ঐতিহ্যবাহী কসবা উপজেলাধীন খেওড়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 21তম বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে হতে পারে, উপস্থিত হতে পারে আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? অনেক মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, হসপিটাল আছে, বিছানায় আছে, আছে না নাই? আমরা যে সুস্থ, এই শুকরিয়া আদায় করা আল্লাহর কাছে দরকার আছে নি? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, যে ব্যক্তি সুস্থ আছে এর চেয়ে বড় নিয়ামত তার জন্য হইতে পারে না। আপনি অসুস্থ হলে বিছানা যদি প্যারালাইসিস পড়ে থাকতেন, এই মাহফিল জান্নাতের বাগানে আসতে পারতেন না। আল্লাহ যে আমাদেরকে এই বেহেশতের বাগানে এনে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার গোলামি করো। ইবাদত করি কার? সবাই কোন ইবাদত করি কার? এই সেজদার মালিক কে? সেজদার মালিক কে? কপালের মালিক কে? আল্লাহ পাক বলেন আমার ইবাদত করো, আমার গোলামি করো। আমার ইবাদত করার পরে তুমি তোমার মাতা পিতার ইবাদত করো, অর্থাৎ মাতা পিতার সেবা করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমার মাতা পিতার প্রতি দয়া করো, ইহসান করো, মায়া করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। কোন সময় করবেন মাতা পিতার খেদমত? কাজ করতে করতে জীবন শেষ, বিদেশ গিয়া জীবন শেষ, ঢাকা শহরে ব্যবসা করে, শহরের থেকে বাড়িতে আসার সুযোগ পায় না। এরকম আছে না নাই? আরে আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দাসত্ব, আমার গোলামি ইবাদতের বড়াই। তুমি তোমার মাতা পিতার সেবা করো, মাতা পিতার প্রতি দয়া করো, মাতা পিতার প্রতি তুমি ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বয়োবৃদ্ধ হয়ে যায়, জুয়ানি শক্তি থাকতে, গায়ে বল থাকতে, জোর থাকতে সন্তান কোন সেবা শুশ্রূষা করার দরকার প্রয়োজন পড়ে। যদি আপনি সুস্থ থাকেন তাহলে কি আপনার ছেলে মেয়ের বলবেন যে আমারে ওই ওযু করার জন্য জগ দিয়া পানি এনে দাও, বালতি দিয়া পানি এনে দাও? বলার দরকার আছে? নাই। অসুস্থ যখন হয়ে যায়, বৃদ্ধ যখন হয়ে যায়, মা অথবা বাবা, বাবা অথবা মা, দুইজন অথবা উভয়জন অথবা দুইজনের একজন, সুবহানাল্লাহ বলেন না? ইম্মাত যখন ইয়াবলুগান্না তারা বুঝবে, ইনদাকাল কিবারা বার্ধক্য অবস্থায়, আও কিলাহুমা তাদের দুইজন অথবা উভয়জন, সুবহানাল্লাহ বলেন না? ইনদাকাল কিবারা আহাদুহুমা তাদের দুইজনের একজন, আও কিলাহুমা অথবা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক বলেন তাদের সাথে তখন জোরকি দিয়ে কথা বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া, সবাই কোন ধমক দেওয়া যাবে না। অনেক জায়গা আছে পুত্র বধূরা শাশুড়ি দিয়া কাম কাজ করায়, এরকম আছে না নাই? খেওড়াও তো না থাকতে পারে, অনেক জায়গা আছে। শাশুড়ি বলতেছে মা গো, কাজ করতে করতে আমার কোমরে ব্যথা পাই, হাতে পায়ে ব্যথা পাই, ঘরটা তো আমি মুছতে পারি না, আমার অসুবিধা হয়। তো আপনি কেটে কেটে করেন না, আপনার এই অবস্থা হইব। নাউজুবিল্লাহ কইতেন না? এটা হয় কার কারণে?
এটা হয় ছেলের কাছে সুযোগ পাওয়ার কারণে। ঠিক না বেরে কর? ছেলে যদি বলে না আমার মা কাজ করতে পারবে না, আমার মা কোনো চাকরানি না, আমার মা 10 মাস 10 দিন আমাকে নিয়ে পেটে বোঝা কইছে, কষ্ট করেছে, আমার মা আমাকে নিয়ে কুলে কালে লইয়া আমারে কত আদর যত্ন করেছে, আজ আমার মা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ অবস্থা কাজ করতে দেব না, তুমি করবা। ঠিক না বেরে? আরে বলো না ঠিক না বেরে? ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ আমাকে বলি তোমার মা অথবা বাবা দুইজন একজন অথবা উভয়জন যখন বার্ধক্য অবস্থা উপনীত হয়ে যায় তখন বেশি বেশি করে তাদের প্রতি তুমি সিম্পিতি করো, মায়া দেখাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মা বাবার সেবা করলে সন্তানের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বড় নিয়ামত রাখছে। সুবহানাল্লাহ বলেন না? কি নিয়ামত রেখে দিয়েছে? দুইজন অথবা একজন, তাদের উভয়জনের সেবা যদি সন্তান করে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তাদের প্রতি দয়া ihsan মায়া যদি তুমি করো, তাদের সঙ্গে ধমক দিয়া কথা বলবে না, জোরকে দিয়া কথা বলবে না, তাদের মনে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো কষ্ট দেওয়া যাবে, এই কষ্ট দেওয়া যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, না তাদের সঙ্গে জড়িয়ে দেওয়া যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, যাতে উফ আর শব্দ তারা ব্যবহার না করে। বলেন ঠিক না বেটি? এই বলেন না ঠিক না বেটি? ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। সুবহানাল্লাহ কোন সবাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে বলেন তোমরা তোমাদের মাতা পিতার জন্য তোমাদের রহমতের ডানা তোমরা বিছায়া দাও। জোরে কোন আমিন। খেওরা দোয়া আমি কোরআন শরীফ খুললে দেখি যে শুরু থেকে দোয়া, সূরা ফাতিহার মধ্যে দোয়া। সুবহানাল্লাহ বলেন না? সূরা ফাতিহার একটা নাম সূরা ফাতিহা, অর্থাৎ শিফার সূরা। এই সূরা ফাতিহা কোন রুগ্ন ব্যক্তির জন্য যদি পানিতে ফু দিয়ে কোন ব্যক্তি 7 বার যদি পানিতে ফুৎকার দিয়ে সেই পানিটা যদি পান করে, আল্লাহ পাক তার কি করব? সমস্ত রোগগুলি নিরাময় করে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। দোয়া আছে না নাই? এই দোয়া আছে না নাই? আমরা আমাদের মাতা পিতার জন্য দোয়া করব কি করব না? এই করব কি করব না? আল্লাহ পাক বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা। পড়েন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি তোমার মাতা পিতার জন্য, জানাহুন শব্দের অর্থ হলো ডানা। এই যে আমরা হাত বিছাই মাতা পিতার কবরের পাশে গিয়া জিয়ারত করি, করেন কি করেন না? এই জিয়ারত করেন কি করেন না? জিয়ারত শব্দের অর্থ হলো সামনাসামনি সাক্ষাৎ করা। কবরের পাশে দিয়া যদি দুনিয়ার নামাজি বান্দারা যায়, আল্লাহর বান্দারা যায়, কবরবাসীরা কবর থেকে দুনিয়াবাসীদেরকে দেখতে পায়, এমনকি তাদের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত তারা শুনতে পায়। সুবহানাল্লাহ কয় না সবাই? কবরবাসীরা শুনতে পায়, আর হেরা কয় দোয়া নাই, আল্লাহ কয় আছে। সুবহানাল্লাহ কয় না? এর রাইটটা কার? আরে কার কথা রাইট হবে? আল্লাহর কথা। আমরা কার কথা মানবো? আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার রহমতের ডানা বিছায়া দাও, আর তাদের জন্য তোমরা দোয়া করো রব্বিরহামহুমা। বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমাদের মাতা পিতা ছোটকালে আমাদেরকে কোলে কালে নিয়ে যেমনি ভাবে লালন পালন করেছে, আজ আমার মা বাপ কবর দেশে আছে, কোন হালাতে রাখছো জানি না, তাদেরকে তোমার রহমতের কোলে এই মুহূর্তে তুমি লালন পালন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান মিশকাত শরীফ কিতাবুল ইলমের অধ্যায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, সবাই আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। আমল বুঝেন? জীবিত থাকা অবস্থা আজকে আমরা মাহফিলে বসছি, যারা মৃত মানুষ তারা কি কবর আইসা আমরা ওকে বসতে পারবে? সবাই উত্তর দেন, বসতে পারবে? আমরা যে নামাজ পড়ি তারা কি নামাজ পড়ার সুযোগ পায়? পায় না। আমরা যে দোয়া করি সেই দোয়ার তারা সুযোগ পায় না। কিন্তু কবরের মধ্যে থাইকা আমার আওয়াজ, আপনার আওয়াজ, সকলের আওয়াজ কবরবাসীরা তারা শুনতে আছে। জোরে কথা না সুবহানাল্লাহ। শুনে কি শুনে না? এজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি মাহফিল জান্নাতের বাগানে বাড়িঘর ফালাইয়া আজকে জান্নাতের বাগানে আসছে, তারা অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণমান।
তাদের মাতা পিতা কবর থেকে তাদের জন্য দোয়া করে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কিয়ামত পর্যন্ত বাকি থাকে। জোরে কোন কয়টা? সবাই কোন কয়টা? আর জোরে কোন কয়টা? তিনটা। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে সদকায়ে জারিয়া। আজকের মাহফিলের জন্য হাজার হাজার টাকা খরচ কি করছি করছে না? সবাই কোন করছি করছে না? আপনারা সহজে করছেন কি করছেন না? তাবারক আছে না নাই? আছে। এই জান্নাতের বাগানের জন্য যে খরচ করলেন, এইটা একটা সদকায়ে জারিয়া। সাদাকা শব্দের অর্থ হলো দান, জারিয়া শব্দের অর্থ হলো যেটার সওয়াব পৌঁছবে। মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, ঈদগাহ কবরস্থান বানাইলেন, রাস্তাঘাট বানাইলেন, মাহফিল জান্নাতের বাগানটা সাজাইলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, ও দুনিয়াবাসীরা, আমার উম্মতেরা শুনো, তোমাদের এই দানটা কখনো বিফলে যাবে না। এইটার সওয়াব কিয়ামত পর্যন্ত তোমার মা বাবার কবরে বসতে থাকবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হচ্ছে এলেম। দ্বিতীয় নম্বরে হচ্ছে কি? এলেম। ছেলেমেয়ের এলেম শিখার জন্য দরকার আছে না নাই? আমাদের যে ছেলে মেয়ে আছে, আপনার ছেলে নাই নাতি আছে, মেয়ের ঘরে হোক ছেলের ঘরে হোক, ওইলে স্কুলে পড়ান নাহলে মাদ্রাসা পড়ান, ভার্সিটিতে পড়ান, অবশ্যই পড়াইতে হবে। কিন্তু নবীর ঘর মাদ্রাসা পড়াইলে ছেলে মেয়ে আপনার জন্য বিরাট বড় উপকার হয়ে দাঁড়াইব। কন্যা সুবহানাল্লাহ। আমরা লেখাপড়া করেছি মাদ্রাসায়। কোথায় লেখাপড়া করেছি? মাদ্রাসায়। এখন আপনাদের সামনে কোরআন পইরা পইরা, হাদিস পইরা পইরা আপনাদেরকে আমরা শোনাইতেছি। এতে করে আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আপনাদেরকে উপকার না ক্ষতি হয়েছে? নবীজি ফরমান, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় ভাগ্যবান, বুদ্ধিমান, যে ব্যক্তি এলেম শিখলো আর এলেম শিখাইলো, যেই সন্তানকে এলেম শিখাইয়া দিল, ওই সন্তান তার মাতা পিতার কবরের পাশে দাঁড়াইলে, সন্তান দোয়া করলে তার বাপ মার কবর আজাম্মা। সুবহানাল্লাহ। এই মাহফিল থেকে দোয়া করলেও তোমার মা বাবার কবরে পৌঁছবে। পৌঁছবে কি পৌঁছবে না? উপকারী এলেম, সে এলেম আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখন মানুষ বেশিরভাগ আল্লাহর কালাম, নবীজির হাদিস থেকে সইরা অনেক দূরে সরে আছে। ঠিক না বেঠিক? বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব প্রয়োজন, তবে জান্নাতের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি, আরবের ভাষা হলো আরবি, কবরের ভাষা হলো আরবি, আমার নবীজির বাণী ভাষা হলো আরবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিশামিশি কাটাইলাম জিন্দিগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা, মহব্বতে মদিনার বাসিন্দা নবী মুহাম্মদ। জোরে বলুন মারহাবা। আর জোরে কোন মারহাবা। দুনিয়া মুসাফির খানা, মানুষ জানো না, দুনিয়া মুসাফির খানা, মানুষ জানো না, কত মানুষ আইল গেল রইল না। ঠিক না বেঠিক? আরে কত মানুষ আইল গেল না। নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তে হবে মহব্বতে মহব্বতে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে লাভ না লোকসান? একবার দুরূদ শরীফ পড়লে, বলেন তো কয়বার? একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর আমার উপর 10টা রহমত নাজিল করেন। কয়টা? যেরকম কয়টা? 10টা রহমত সাথে সাথে আল্লাহ পাক নাজিল করেন। আর আপনার আমার আমল নামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ
সবাই কোন 10টা গুনাহ আমার আল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা 10টা মর্যাদা বাড়ায়া দেয়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না মারহাবা। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, রাওয়াহু মুসলিম। এমন কোন ভাগ্য মায়ের ভাগ্য বাবার নেক সন্তান আছে তার ছেলে টাইটেল পাস মাওলানা, কোরআনের হাফেজ আছে না নাই? এই আপনাদের এই গ্রামের মধ্যে কোরআনের হাফেজ আছে না নাই? কোরআনের হাফেজ যদি একজন কোরআনের হাফেজ হয়, হাসরের ময়দানে তার বংশের তার গোত্রের এমনকি সে যাকে চায় 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে তরাইয়া আল্লাহর তরি জান্নাতে নিয়ে যাইতে পারবো। এই আরো জোরে সুবহানাল্লাহ কইতেন না? কয়জন? একজন কোরআনের হাফেজ হাসরের ময়দানে 10 জন জাহান্নামীরে নিতে পারবে জান্নাতে। আল্লাহ জিজ্ঞেস করবে তোমার মনে যারে চায় তারারে লইয়া যাও। অথচ হাদিস শরীফে কঠিন ভাবে বলা আছে যেই 10 জন জাহান্নামী হবে এই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব, এরা দুজক ছাড়া কোনো উপায় নাই। হাফেজ সাহেব কইব না আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না, সুবহানাল্লাহ কইতেন না? আমার উস্তাদরে ছাড়া, আমার নানারে ছাড়া, বড় লোকের হাতি গরিবের নাতি, ঠিক না বেরি কোন? ভাই আমার 10 জন হাফেজ হাফেজ কোরআন 10 জন জাহান্নামীর নিবে। সে বলবে আমার নানারে ছাড়া আমি জান্নাতে যাব না, আমার বাবাকে ছাড়া যাব না, মাকে ছাড়া যাব না, আমার নানিকে ছাড়া আমার যাব না, আমার দাদাকে ছাড়া যাব না, দাদিকে ছাড়া যাব না, আমার গ্রামের আমার পাড়ার আমার মহল্লার বাসী ছাড়া আমি জান্নাতে যাব। আল্লাহ কব তোমার যারা যারা মনে আছে তারা লইয়া জান্নাতে যাও। তাহলে একজন হাফেজ কোরআন কমাস কহ 10 জনকে জান্নাতে নিতে পারবে। চিৎকার দা বলেন মারহাবা। নবীর ফুল ফুটেছে আজি ওই যে দেখা যায়, একটি ছেলে দাও না মাগো নবীর মাদ্রাসায়। আমার সাথে সবাই পড়েন নবীর ফুল ফুটেছে আজি ওই যে দেখা যায়, একটি ছেলে দাও না মাগো নবীর মাদ্রাসায়। আওয়াজ দিয়ে বলেন একটি ছেলে দাও না মাগো নবীর মাদ্রাসায়। মাদ্রাসা দেওয়ার দরকার আছে না নাই? স্কুল কলেজে দেওয়ার দরকার আছে না নাই? ইউনিভার্সিটিতে দেওয়ার আজকে আছে না নাই? অবশ্যই কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি আমাদের শিক্ষার দরকার আছে। আর নতুবা ইহুদি নাসারা খ্রিস্টানরা ইংরেজি দিয়া মুসলমানদের গালি দিব, ঠিক না বেরি গণ? আমরা কোরআন বুঝি, হাদিস বুঝি, আরবি বুঝি, ইংরেজি বুঝি, বাংলা বুঝি, হিন্দি বুঝি, উর্দু বুঝি, ফার্সি বুঝি, এতে করে আমাদের জন্য লাভ না লোকসান? আগের যুগের একজন হুজুর বলছে ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি শিক্ষা হারাম। তো হুজুরের জ্বর উঠছে, হ্যাঁ জ্বর উঠছে, পরে একটা ছাত্র ডাইকাছে তাড়াতাড়ি আমার জন্য প্যারাসিটামল আছে। তখন প্যারাসিটামলের চড়া ছিল, এখন নাপা, এক্সট্রা নাপা অথবা নর্মাল নাপা খায় জ্বর উঠলে, ঠিক না বেটি? না আর বেশি হইলে কট্টিম কি, ঠিক না বেটি? এইচ প্লাস খায়। ভাইয়ের আমার ছাত্র পাড়ায় দৌড়ে যাও দোকানে গিয়া প্যারাসিটামল আনছে, ও তাড়াতাড়ি খুলে দেয়। কবারটা খুললা যখন দিতে আসে গ্লাসে পানি লইয়া মুহ দিব, হুজুর রাহেন। কই কি আপনি কইছেন ইংরেজি শিক্ষা কি? সবাই কোন হারাম। কিতা কইছিল হুজুরে? কই আগেরকার দিনে হুজুর তো কই ইংরেজি শিক্ষা হারাম, শুধু আরবিটা কইরো বাহিরি পড়ো লাগতো না। আমাদের মাতৃভাষার নাম কি? সবাই কোন মাতৃভাষার নাম কি? বাংলা ভাষা অনেক কঠিন। খুললা দিছে হুজুরে মুহ দিব, হুজুর রাহেন। কই কিতা আপনারা কইছেন ইংরেজি পড়ন হারাম, এখন দিয়ে প্যারাসিটামলের গায়ে লেখা আছে প্যারাসিটামল আছে না নাই? আপনি দি খাই লইতেছেন, রাখ বেড়া তোর ফতুয়া রাখ, তুই ফতুয়ালে তোর ফতুয়ালে দিয়ে আসো, আমার হিন্দে জীবন যাইতেছে, আমি তাড়াতাড়ি খাইয়া লাই। কন্যা আল্লাহু আকবার, আরে বলেন আল্লাহু আকবার। এই কথার অর্থ হইলে আপনি ইংরেজি খাবেন, ইংরেজি পড়বেন, ওই ইংরেজিতে আপনি শিক্ষা বিধর্মীদের সাথে মোকাবিলা করতে হলে আপনার আমার ইংরেজি পড়ার দরকার আছে না নাই? কোনো অসুবিধা নাই। আরবির পাশাপাশি বাংলা ভাষা, বাংলা ভাষার পাশাপাশি বাংলাতে ট্রান্সলেট আছে আরবিতে, আরবিতে ট্রান্সলেট আছে বাংলায়, আবার ইংলিশ, ইংলিশে বাংলা আছে না নাই?
এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি, বর্তমানে ইউনিভার্সিটিতে যারা পড়ে, যারা অনার্সে পড়ে, তাদের জন্য মাদ্রাসা, স্কুল, কলেজ, বই পুস্তক, কোরআন, হাদিস, আরবি প্রথম, দ্বিতীয়, আকাইদ, ফিকা, এইগুলি ছাড়া বাকি সব বই পুস্তকগুলো আমরা সবাই পড়ি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি ইংরেজি জানি কি জানি না? আপনার ছেলে মেয়ে ইংরেজি জানে কি জানে না? আরো জানো, ডক্টরেট হোক, পিএইচডি হোক, কিন্তু আল্লাহর কোরআন, নবীর হাদিস বাদ দিবেন না। অবশ্যই ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন। সকলে কোন আমিন। আর জোরে কোন আমিন। নবীর ফুল ফুটেছে আজি, ওই যে দেখা যায়, একটি ছেলে দাও না মাগো নবীর মাদ্রাসায়। সবাই বলেন, একটি ছেলে দাও না বাবা নবীর মাদ্রাসায়। বলেছেন দয়াল নবীজি, এলেম শিখো নর নারী, কাল হাসরে পাবি শান্তি, রোজ হাসরে পাবি শান্তি, তাহার উসিলায় একটি ছেলে দাও না মাগো নবীর মাদ্রাসায়। সব আওয়াজ দেখুন, একটি ছেলে দাও না মাগো আমার নবীর মাদ্রাসায়। তোমার ছেলে মরবে যেদিন, কাঁদিবি মাগো আসমান জমিন। বলুন আল্লাহু আকবার। সতরার ফিসব কি আর আইব? পুরকুলে হাবিবুর রহমান ফিসব কি আর আইব? খাররার ফতে আলী হুজুর কি আর আসবে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলবো এই জন্য, যদি আপনার ছেলে আলেম হয়, 10 জন জাহান্নামীর একজন কোরআনের হাফেজ জান্নাতে নিব, তাহলে একজন আলেম কম না বেশি? একজন আলেম কম না বেশি? সন্তান 2টা, একটা স্কুলে দিবেন, একটা মাদ্রাসায় দিবেন। জোরে কর না আমিন। 3 জন থাকলে 1টাও দিতে পারেন, 2টাও দিতে পারেন। আবার অনেকের 5টা আছে, 5টায় মাদ্রাসায় পড়ায়। এতে করে লোকসান হবে না, দুনিয়াও শান্তি পাবেন, পরকালেও নাজাত পাবেন। সকলে কোন আমিন। নবীজি বলেছেন, আমার উম্মতেরা কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান ফাতুহুল। নবীজি বলেছেন, আমার উম্মতেরা তুমি আলেম হও, অথবা তুমি আলেমের ছাত্র হও, অথবা আলেম যা বলে তা তুমি শোনো, অথবা আলেমকে তুমি মহাব্বত করো। 4টা নিয়ম দেখাইছে। বলেন তো কয়টা? আপনি আলেম হইতে পারেন নাই, আপনার ছেলে কোরআনের হাফেজ, আপনার ছেলে একজন টাইটেল পাস মাওলানা, এর চেয়ে ভাগ্যবান, এর চেয়ে ধনিয়ার এলাকায় কেউ হইতে পারে? যেরকম না মারহাবা। আলেম হইলে খুশি না বেজার? এই খুশি না বেজার? এমন এক জমানা আসবে, মসজিদে ইমাম তালাশ করে পাইবেন না। এই সময় আসতেছে, দেখবেন এলাকার মধ্যে ইমামতি করার জন্য কেউ রাজি নাই। এরকম আছে না নাই? এই আছে না নাই? এক লোক নাকি সৌদি আরব থেকে আসছে। সৌদি আরব থেকে আইসা ঘরের মধ্যে আয়না দিয়া দেখতেছে, মাথার মধ্যে রুমাল বাঁধা, রুমালটা বাঁধছে, দেখ সুন্দর লাগে, লম্বা পাঞ্জাবি পরছে। পাঞ্জাবিটা খুইলা, রুমালটা খুইলা রাইখা দিছে। ফিসি দিয়া হের ছুড়ু বাই দেখে আইসা এর পাঞ্জাবি আর রুমাল লইয়া গায়ে দিয়া বাজারে গেছে নতুন কাপড় লইয়া। বলে না মারহাবা। বাজারে গেছে, নতুন কাপড় গায়ে দিছে। আসরে আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মানুষ যখন মারা যায়, যখন দাফন করা হয়, কবরে মুনকার নাকির আলাইহিস সালাম যখন 3টা প্রশ্ন করে, তখন সময়টা হয়ে যায় আসরের সময়। কল্লা কোন সময়? সকালে মারা গেলে আসর, রাত্রে 12টার সময় গেল আসর, করিবুল মাগরিব অর্থাৎ মাগরিবের সময় হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়। তো আসর নামাজের সময় বাজারে গেছে, আজান দিছে। যারা নামাজি তারা যে মসজিদে যায়, ওই দিন ইমাম সাহেব আবার ছুটিতে গেছে, ইমাম সাহেব নাই। তো ডাইনি ভাবে তাকায়, কি ইমাম সাহেব আসেনি? না। হঠাৎ করে দেখতেছে যে মাথার মধ্যে রুমাল, লম্বা পাঞ্জাবি, গোল কুর্তা পাঞ্জাবি লইয়া গাইতেছে। কয় না, আল্লাহর রহমতে ইমাম সাহেব একজন পাইছি। কয় না, আলহামদুলিল্লাহ। মুসল্লিরা কাতার বন্দী হয়ে আছে। এর জন্য বলছে, সভাপতি সাহেব আসেন নামাজ পড়ান। এ কয়, পাঞ্জাবি আমার না। কিতা কইতাছে? এই ফাগড়িটা আমার ভাই সাহেবের, রুমালটা ভাই সাহেবের। কাও আল্লাহ সহজে যাইতো চায় না।
যাক হে আগারে হেরে দিছে কোন মধ্যে গেছে, মনে মনে কইতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। কি কাম করলাম, বাইরের পাঞ্জাবি রুমাল টুপি পাগড়ি লইয়া আজকে ইমামতি করণ লাগবো। ইমামের জায়গা দাঁড়াইছে, ডাইনে বামে দেখা যায় মুসল্লিরা সব কাতার বন্ধ হয়ে আছে। আল্লাহু আকবার। নিয়ত বাইন্দা সানা পয়রা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা প্রথমে পড়ছে আলহামদুলিল্লাহ পয়রা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। কি আপনারা কইতারেন না মিনাল জিন্নাতি ওয়ান নাস? নাস দো নাসুই। সূরা নাসের পরে কোরআন মাজিদে আর কোন সূরা আছে? সবাই কোন আছে? নাই। এরপরে রুকুত গেছে আল্লাহু আকবার কই সুবহানাল আযীম 3 বার 5 বার 7 বার, এর বেশি তো আমরা কই না। আপনারা খেওয়ার তারা শিবে কোন 5 বারের বেশি হলে তো ইমাম রে ডাক্কান শুরু করে এরকম করে কি করে না? তারাবির নামাজ আর বেশি করে। ইমাম সাহেব কুদ্দুর দেরি করলো বেশিদের সবাই খালি কাজ দেয়, এই কাশের অর্থ হলে দেরি করেন না, ঠিক না? বেরি কোন রুকুতে গিয়ে একটু দেরি করছে, চিন্তা করতেছে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ স্টার্ট দিলাম, দ্বিতীয় রাকাতে গিয়ে আমি কিতা করাম? সেজদার মধ্যে গিয়ে সুবহানাল আলা সুবহানাল আলা 3 বার 4 বার 5 বার 7 বার 9 বার 11 বার এরকম কইতেছে। কিসের থেকে একজনে কইতেছে না মাশাআল্লাহ যেমন হুজুর এমন আজকাল সজদা। আরেকটা কয় চুপ কর, নামাজের মধ্যে কথা কইছে। আরেকজনে কয় এত দেরি তো নামাজ আমরা করছি না কোনো সময়, আজকাল দেরি হইতাছে। এক টেকনা ওইটা কয় সামনে যে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব গেছে গা, ইমাম সাহেব কই গেছে গা, বাজিয়া গেছে। আরেকজনের টান দেন ইমামের দাঁড়া করে নামাজ পড়ছে, নামাজ পড়া 4 টাকা সালাম ফিরে দেয় ইমাম সাহেবের সামনে, না এটা আমরা তো আমরা মুসল্লিটা ওই ইমাম সাহেব কই গেছে, এরা বাজারে দৌড়ে ধরছে, কই তুমি আমরা ফালাই দেয় ফেললা, কইতাম না পাঞ্জাবিটা বাইসাবের, টুপি বাইসাবের, পাগড়ি বাইসাবের। আমি তো প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ পড়ই নাচ পড়ছি, এরপর কিতা স্টার্ট দেন কিতা পড়াম, আর তো উপরে যেতাম পারি না, নিচেও আমার বাগন ছাড়া কোনো উপায় নাই। সৌদি আরব থেকে কিছু লোক তারা যদিও হুজুর না হয়, জুব্বা টুব্বা কুর্তা মোর্তা লইয়া মসজিদে ঢুকে, নমুনা ভালোই, কিন্তু আইয়া সাইডে কয় কি কিতা কয় জানেননি, কয় সালাম ফিরায় কোনো দোয়া নাই, কন্যা নাউজুবিল্লাহ হয়ে গেছে কাজ করতো কাগজ টোয়াইতো, আইয়া সেরে দোয়া নাই। কিন্তু আমরা দেশে আমরা দোয়া পড়ি এবং দোয়া পড়তেছি এবং পড়বো, যেরকম না মারহাবা। নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে দোয়া করি না, আমরা দোয়া পড়ি, তাসবিহ পড়েননি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েননি? এরা কয় এগুলি বলে বেদাত। মিলাদ শরীফ পড়েন বেদাত, দোয়া করেন বেদাত। মাতা পিতার জন্য তারা ইন্তেকাল করলে 4 দিনে দিনে সাইরকুল করে তাদের জন্য দোয়া বক্সরে হয়, এরাও কয় বেদাত, জোরে কোন নাউজুবিল্লাহ। আবার এরা মাঝে মধ্যে আইসা আমাদের সঙ্গে খানাও খায়, এরকম আছে না নাই? কান্ডি ধরে বাগাই দিবেন, তুই বেদাত কইছ তো আবার খাস কি রে, এরকম আছে না নাই? খায় তো খায়, ডাবল খায়, কিন্তু কইতে আছে বেদাত। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রোজে দশমবার মক্কা নগরীতে তাশরীফ এনেছেন, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মা মেনে রেখে হইতে কাবা শরীফের পাশে মাওলুদুন নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ের রহমতে দুনিয়াতে আয়েশা সিজদায় পড়ে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, যেরকম সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবী কি বলছে? রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হেবা করে দাও। রাব্বি গফিরলি উম্মতি, আমার উম্মতের গুনাহসমূহ তুমি maaf করে দাও। দোয়া আছে না নাই? এই দোয়া আছে না নাই? তো নবী যে দুনিয়াতে আইসে দোয়া শুরু করেছে, সাথে সাথে পারস্য রাজ্যে বিরাট বড় গির্জা আগুন লেলিহান আগুন জ্বালাইতো। হঠাৎ করে ওই গির্জা আগুনের আগুনটা যে ছিল তাদের গির্জা ভাঙ্গা তছনছ হইয়া ধুলা ধুলা পরিণত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কাবা ঘরে 360টা মূর্তি রাখছিল, ঠাস ঠাস সব ভেঙে গেল। শয়তান সাফা মারোয়া পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া মাথা ঢাকাইয়া কান্দে। এক লোক জিজ্ঞেস করে কেন কান্দো? কয় তোমরা জানো না এতক্ষণ পর্যন্ত মক্কা নগরীতে আমরা যা মনে চায় তা করছি, কাবা ঘরে 360টা মূর্তি রাখলাম, আজকে এমন এক ব্যক্তি দুনিয়া আগমন করেছে যার কারণে আমাদের বদনসিব। সুবহানাল্লাহ কইতেন না? আরে কইতেন না সুবহানাল্লাহ?
বদনসিব না সুনসিব? কাদের জন্য? মুমিনদের জন্য, ঈমানের জন্য। আর শয়তানের কাছে তার শয়তানি বন্ধ হয়ে গেছে। কার কারণে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা নবী আসাতে খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সকলে কোন আমিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন। যেই সময় যেই রাত্রিতে আগমন করবেন, মা আমেনা বলেন আমার ঘরটা ছিল একেবারে অন্ধকার, আলো ছিল না, বাতি ছিল না, লাইট ছিল না। যেই বা মাত্র আমার সন্তান দুনিয়াতে, অর্থাৎ আমার পেট থেকে দুনিয়াতে আগমন করলো, সঙ্গে সঙ্গে আমার পুরা ঘর লাইটে আলোকিত হয়ে গেল। আমি দেখলাম কাবা শরীফের দিকে তাকাইয়া আকাশের তারকাগুলি যেন কাবার ঘরের কাছাকাছি আমার ঘরের দিকে তাকাই আছে। আমি যেন ইচ্ছা করলে হাত দিয়ে নাগল পাইতে পারি। সুবহানাল্লাহ সবাই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মা আমেনা বলেন আমার সন্তান আগমন করলো। আমি আমার সন্তানকে কুলে লইয়া আমি দুধ পান করাইলাম। কে যেন হঠাৎ করে আমার কুল থেকে আমার সন্তানকে নিয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল দে, তাড়াতাড়ি আমার বন্ধুকে নিয়ে আমার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তো মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আমার উম্মতের কান্ডার, নবীজি আমার উম্মতের কান্ডার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদানের কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের তাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে পরাণ ভরিয়া, দেখিব আপনাকে পরাণ ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ। তো আওয়াজ দা বলেন ইয়া রাসূলুল্লাহ। কোহে তোরের মাটি পায়েতে মূসার লাগিয়ে গৌরব হইল তাহার, কোহে তোরের মাটি পায়েতে মূসার লাগিয়া গৌরব হইল তাহার, হুকুম হইল জুতা খলিবার, হুকুম হইল জুতা খলিবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবীরে দেখার দরকার আছে না নাই? আমার নবীর আমরা চাই কি চাই না? এই চাই কি চাই না? কবরে হাসরে মিজানে ফুল ছড়াতে চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীরে পাঠাইলেন সোমবার দিবাগত রাত্রিতে, অর্থাৎ নাও দিন নাও রাত্র এমন একটা সময়। মা আমেনা বলেন শুধুমাত্র আমার সন্তান দুনিয়াতে তার সীমানার পরে আমি দেখলাম কাবা থেকে শুরু করে শাম সিরিয়া রাজ্য পর্যন্ত মাদ্দা বাসারি, ডাইনে তাকায়, সামনে তাকায়, বামে তাকায়, সারা পৃথিবীর মধ্যে যেন লাইট লাইট আলো আলো দেখা যায়। কিসের কারণে? আমার নবীর কারণে। কার কারণে? জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী কালো না সুন্দর? সবাই কেন আমার নবী কালো না সুন্দর? কেমন সুন্দর? আকাশের চন্দ্রের চাইতে আরো। জোরে কর না সুবহানাল্লাহ। মা মেরে বলে দুধ পান করানোর পরে কে যেন হঠাৎ করে আমার কোল থেকে আমার বাচ্চা নিয়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার কারণে আমি সাজাইলাম আমার নূর নবী রে, সারা পৃথিবীটা দেখাইয়া দাও। জোরে কোন মারহাবা। দেখাইয়া নিয়া তোমরা ফেরেশতারা জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে আমার বন্ধুরে গোসল করাও। এমত অবস্থায় আকাশ থেকে চারজন জান্নাতি রমণী দুনিয়া নেমে আসছে। একজন হইল হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, দ্বিতীয় নম্বরে মা হাজরা আলাইহিস সালাতু সালাম, তৃতীয় নম্বরে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হইছে হযরতে হাজরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইতেন না?
কয়জন? যেরকম কয়জন? আপনার মনে অসুবিধা হইতাছে, তাই ডাইনি মামে আপনারা জোরে বলেন না, কয়জন? 4 জন। একজন হলো মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, আমাদের আদি মাতা। দ্বিতীয় নম্বরে হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের মা হাজারা। তৃতীয় নম্বরে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। চতুর্থ নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া, যে আসিয়ারে অনেক কষ্ট দিয়েছে। জান্নাত থেকে 4 জন জান্নাতি রুমিনায় দুনিয়ায়। সুবহানাল্লাহ। নবীর বাড়িতে আয়েশা দেখে নবী নাই, মা আমিনার কাছে আয়েশা বলে আমরা জান্নাত থেকে খবর পাইয়া দুনিয়ায় আসলাম। 4 জনের হাতে 4টা জিনিস। সুবহানাল্লাহ বলেন না? 4 জনের হাতে কয়টা জিনিস? 4টা। আমিনা বলে গো তোমাদের পরিচয় কি? একজন বলে আনা হাওয়া, আমার নাম হইল হাওয়া। আরেকজন বলে আমার নাম হইল হাজেরা। আরেকজন বলে আমার নাম হইল মারিয়ম। আরেকজন বলে আমার নাম হইল আসিয়া। সুবহানাল্লাহ। বলে কি শুনিবেন না? আমার সন্তান দুনিয়া আসার পরে আমি এক নজরে দেখলাম শুধুমাত্র দুধ পান করালাম একবার, কে যেন আমার কুল থেকে আকাশের দিকে নিয়ে গেল। আর এরপরে আমি আর বলতে পারি না। মা মেনা বলে তোমরা যারা আসছো গো, তোমাদেরকে আমার সন্তান দেখাইতে পারলাম না। তারা বলে জান্নাত থেকে যে আশা নিয়ে আসছিলাম আমরা, আমাদের মনের দুঃখ মনে রইল, আশা পূরণ হইল না। চিৎকার জাগল আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিনকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া নূরের ফেরেশতারা গোসল করাইয়া আবার দিলে দয়াল নবীর মা আমেনার কাছে পৌঁছাইয়া। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরব দেশের চিরাচরিত প্রথা অনুযায়ী একটা ছেলে সন্তান হইলে 3 দিনের বেশি দুধ পান করতে দিত না। বলেন না কয়দিন? আরো যেরকম কয়দিন? একটা ছেলে এবং মেয়ে মায়ের স্তনের দুধ কতদিন পার করে? 2 বছর। কয় বছর? 2 বছর পান করে। ও বাবা, আরব দেশের জাহিলিয়াতের যুগরা, জাহিলিয়াতের লোকেরা, মূর্খ লোকেরা, বর্বরতা লোকেরা মায়ের সাথে সন্তান দুধ পান করলে সন্তানের সঙ্গে মা, মা সঙ্গে সন্তানের মহব্বত বেড়ে যাবে, কাজে তারা দুধ পান করে দিত না, তারা ডিসকানেকশন করে রাখতো। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। মা আমিনা আমার নবী পাইয়া কোলে লইয়া কয় একদিন 2 দিন 3 দিনের পরে তো অবস্থা 12টা বাজে যাইব, আমি কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিল। আল্লাহ বলেন না, আল্লাহ বলেন না, আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা। আল্লাহ রে ডাকতে যদি মন তো মানা চায়, বাড়ি ঘর সাইরা দিয়া এই মাহফিলে আয় রে, এই মাহফিলে আয়। তাতে জিহ্বা জিকির জারি হবে, তাতে জিহ্বা জিকির জারি হবে, কলব হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সবাই বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মা আমেনা বলে আমার সন্তানকে আমি 3 দিনে বেশি লালন পালন করলে বাচ্চাকে যদি দুধ পান না করাইতে পারি, কে বাচ্চার দায়িত্ব নিয়ে যাবে? এমত অবস্থায় রে তায়েব থেকে 2 জন লোক, হযরতে মা হালিমাতুস সাদিয়া ওনার স্বামী সহ একটা দুর্বল উট অথবা দুর্বল গাদা নইয়া তার পৃষ্ঠে চইরা মক্কা নগরীতে আগমন করেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মক্কা নগরীতে আসলো, তাদের আগে আরো অনেকে সবার আগে চলে আসলো। ধনী পরিবারের মধ্যে ঢুইকা তাদের সন্তানদেরকে নিয়ে বেনিফিটের বিনিময়, টাকার বিনিময়, দিরহামের বিনিময় বড় লোকের সন্তানগুলো নিয়ে গেল। সর্বশেষ তারা 2 জন সবার পেছনে পেছনে আসলো। আল্লাহু আকবার কোন। আইসা কই খালি হাতে রিক্ত হস্তে গিয়া কোনো লাভ হবে না। দেখি মক্কার আনাচে কানাচে এই শহরের এলাকায় আমরা কোনো এমন পাই কিনা। যাইতে যাইতে আমার নবীজির বাড়ির দরজার সামনে জোরে কন্যা